বন্ধুরা, কি হচ্ছে এটা আমাদের দেশে? কি হচ্ছে এটা কি একেবারেই হওয়া উচিত ছিল? না, আমি বাংলাদেশের কথা বলছি না, আমি আমার দেশ ভারতের কথা বলছি। বাংলাদেশে তো যেটা চলছে বন্ধুরা, সেটা তো ভয়াবহ একটা ইনসিডেন্ট বর্তমানে চলছে, যেটা একমাত্র বাঁচাতে পারে উপরওয়ালা। আর আমি আমাদের দেশের সম্পর্কে এমন কেন বলছি? গতকাল তোমরা জানো যে শ্রীলঙ্কার সাথে ভারত ওডিআই সিরিজটা হেরে গেছে 27 বছর পরে। মানে 27 বছর পরে শ্রীলঙ্কা আমাদের ওডিআই সিরিজ মানে ওয়ানডে সিরিজ হারিয়েছে। ভারত খারাপ ক্রিকেট খেলেছে, ভারত হেরেছে। কিন্তু ভাই, তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে, শুভমান গিলকে নিয়ে, শ্রেয়াস আয়ারকে নিয়ে, ওদিকে ঋষভ পান্তকে নিয়ে কি ট্রোলিং! আমরা ভারতীয়রা খুব অল্পতেই বা খুব তাড়াতাড়ি মনে হারিয়ে যাই আমাদের, যে এই ভারতীয় টিম কিছুদিন আগে, 1 মাস আগে আমাদের কত বড় একটা আনন্দ দিল। 14-15 বছর পরে আমরা বিশ্বকাপটা জিতলাম, সেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, সেই বিরাট কোহলির ভালো ইনিংসে, ফাইনালে। কিন্তু একটা অর্ধেক সিরিজ তো হারতেই পারে, তারাও তো প্লেয়ার, তারাও তো শ্রীলঙ্কা, তো মানে তারাও তো ক্রিকেট খেলে, তারা ভারতকে হারাতেই পারে, যে কোনো টিম ভারতকে হারাতেই পারে। একটা অর্ধেক সিরিজ তো ভারত খারাপ খেলতেই পারে, তাই বলে এমন না যে ভারতীয় দল এত খারাপ হয়ে যাবে বা তাদেরকে নিয়ে আমরা এমন ট্রোলিং করব। দেখো, এর আগে ভারত বহুবার ম্যাচ জিতেছে। ভারত তো সবসময় প্রত্যেকটা ম্যাচই যে ভারতই জিতবে, প্রত্যেকটা সিরিজ যে ভারতই জিতবে, এমন তো কোনো কথা না। ক্রিকেটে হার জিত থাকতেই পারে। শ্রীলঙ্কা স্পিনটাকে ভালো বোলিং করেছে, ব্যাটিং ভালো করেছে, ভারতের থেকে সিরিজ জিতেছে। কিন্তু ঠিক আগেই টি-20 সিরিজ তো আমরা 3-0-তে জিতেছিলাম, সেটাকে আমরা মনে হারিয়ে গেল আমাদের খুব তাড়াতাড়ি। আমরা ভারতীয়রা কিন্তু ইতিহাসটা ভুলে যাই যে আমাদের ক্রিকেটাররা বা আমাদের ক্রিকেট টিম আগে কত বড় বড় ম্যাচ, কত বড় বড় সিরিজ জিতেছে। শ্রীলঙ্কায় গিয়ে নিদাস ট্রফি জিতেছে, শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজ হারিয়েছে, ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ কি না হারিয়েছে শ্রীলঙ্কাকে। তারা 27 বছর পরে আমাদের একটা ওডিআই সিরিজ হারালো, তাতে আমরা আমাদের প্লেয়ারদের নিয়ে এমন ট্রোল করব? আর আমাদের দেশের যে মিডিয়া, তাদের তো লজ্জার জীবন হবে না বন্ধুরা। প্লেয়াররা যখন ভালো করে তখন তাদের কত সাপোর্ট করে। একটা সিরিজ খারাপ খেলতে পারে না, একটা অর্ধেক সিরিজ খারাপ খেলতে পারে না। আমারও ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে ভারতীয় প্লেয়াররা যে হিসেবে খারাপ খেলেছে। কিন্তু এই না যে প্লেয়ারদের এই কিছুদিন আগে যারা আমাদের এত বড় একটা আনন্দ দিল, বিশ্বকাপ জিতে এত বড় কিছু করলো দেশের জন্য, তাদেরকেই গালাগালি দেবো, তাদেরকে ট্রোলিং করব? আর যারা এই ট্রোলিং করে তারা তো ক্রিকেটের কিছুই বোঝে না, তারা শুধু আসে ট্রোলিং করতে। তারা শুধু চায় বিরাট কোহলি আজকে খারাপ খেলুক, তারা চায় ঋষভ পান্ত আজকে খারাপ খেলুক, তারা চায় প্রত্যেকটা প্লেয়ার খারাপ খেলুক। ভারতীয়রা, ভারতীয় হয়েও ভারতের মাটিতেই বসে যারা ট্রোলিং করে, তারা কিন্তু চায় ভারতের প্লেয়ার খারাপ খেলুক, যাতে ভারতের প্লেয়ার তো ওই প্লেয়ারকে নিয়ে তারা ট্রোলিং করতে পারে। প্লিজ এটা বন্ধ করো, এটা একেবারেই কাম্য না। শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ ছিল। তাদের একটা সিরিজ তারা জিতেছে, তাদের দেশ আনন্দ করছে, কিন্তু শ্রীলঙ্কান টিমের যা বাজে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন থেকে কিন্তু তাদের দর্শকরা খুবই হতাশ হয়ে পড়ছিল। কিন্তু এই যে ভারতকে তারা হারালো, তারা একটু আনন্দ পেলে পাক, তাদের সমস্যা কি? ভারত না হয় খারাপ খেলেছে, হেরেছে। একটা সিরিজ হারাতে কি গৌতম গম্ভীর খারাপ কোচ হয়ে গেল? একটা সিরিজ হারাতে কি বিরাট কোহলি, রোহিত শর্মাকে অবসর নিতে হবে? একটা সিরিজ খারাপ খেললে কি ভারতীয় প্লেয়ারকে ট্রোলিং, গালাগালি করতে হবে? এটা কিন্তু ভারতবর্ষের মানুষের সব থেকে বাজে অভ্যাস, যে ভারতীয় প্লেয়াররা একটা সিরিজ খারাপ খেললে আমরা তাদেরকে নিয়ে ট্রোলিং করি, বাজে কথা বলি। কিন্তু প্লেয়ার টিমের বাজে সময় টিমের পাশে থাকতে হয়। আর আমরা ক্রিকেট ফ্যান, যারা রিয়েল ক্রিকেট ফ্যান, আমি নিজেকে গর্ব করে বলতে পারি যে আমরা রিয়েল ক্রিকেট ফ্যান, আমরা বাজে সময়ও ভারতীয় টিমের সাথে থাকি, খারাপ সময় ভালো সময় ভারতীয় টিমের সাথে থাকি। খারাপ আমাদেরও লাগে, আমরাও প্রশ্ন করি যে এমন করে কেন খেললো, ভালো খেলতে পারতো, তাই বলে ট্রোলিং, যে ভারতীয়রা স্পিন খেলতে পারে না, এমন বড় কথা একেবারেই কিন্তু বন্ধুরা বলা উচিত না। এই ট্রোলিং একেবারে বন্ধ হওয়া উচিত, যেটা হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার সাথে সিরিজ হারাতে। তোমাদের মতামত অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে ভিডিওতে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।